আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে 10টি উপকার বা ফজিলত। সুবহানাল্লাহ। 1 নম্বর, আত্মীয়তার সম্পর্কের হেফাজত করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। সুবহানাল্লাহ। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন। 2 নম্বর হলো, যাহার সহিত আত্মীয়তা রক্ষা করা হয় সে সন্তুষ্ট হয়, এবং সে যদি মুমিন হয় তাহলে মুমিনকে সন্তুষ্ট করাও ইবাদত। 3 নম্বর হলো, আত্মীয়তার হেফাজতের দ্বারা ফেরেশতাগণ সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। 4 নম্বর, সাধারণ মুসলমানগণ তাহার প্রশংসা করে। যদি আত্মীয়তার সম্পর্কের হেফাজত প্রশংসার উদ্দেশ্য না হয়ে থাকে তাহলে সাধারণ লোকের প্রশংসা একটি নিয়ামত। সাধারণ মানুষ বলবে আমার প্রশংসা, এটাও একটা কি নিয়ামত। 5 নম্বর হলো, আত্মীয়তার সম্পর্কের হেফাজতের দ্বারা শয়তান দুঃখিত হয়, ইবলিস দুঃখিত হয়। তো ইবলিস হলো আমাদের শত্রু দুঃখিত হওয়া একটি আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। নাম্বার 6, আত্মীয়তার সম্পর্কের হেফাজতের দ্বারা আয়ু বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। হায়াত বাড়ে। আর আয়ু বৃদ্ধি পাইলে আমলে বরকত হয়, এবং আমলে বরকত হইলে এর প্রতিদানে ধন সম্পদ লাভ হয় বা বাচ্চাদাতা লাভ হয়। সুবহানাল্লাহ। 7 নম্বর, উপার্জনে বরকত হয়, কামাই রুজিতে বরকত হয়। নাম্বার 8, আত্মীয়তার সম্পর্কের হেফাজতের দ্বারা মৃত্যু ব্যক্তিকে খুশি করা হয়। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তার মুর্দাগান খুশি হয় যখন তাহাকে এ সম্পর্কে জানানো হয়, অবগত হয়। নাম্বার 9, ভালোবাসা বৃদ্ধি পায়, কারণ এই ধরনের ব্যক্তিকে সকলেই ভালোবাসে, তাহার কাছে মানুষ আসা যাওয়া করে এবং বিপদের সময় সাহায্য সহানুভূতি করে। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো, মৃত্যুর পর তাহার এই আমলের প্রতিদান জারি থাকে, যেটাকে সদকা জারিয়া বলে। কেননা যাহার প্রতি আত্মীয়তামূলক আচরণ করা হয়েছে সে আচরণকারীর জন্য দোয়া করে, ফলে মৃত্যুর পরও সে প্রতিদান পাইতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা এই 10টি কাজ করব, তাহলে এই 10টি ফজিলত আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।